আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, জাদুকর বা তান্ত্রিক বা যোগী সন্ন্যাসী, অর্থাৎ যারা জাদু করে থাকে, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা বান টোনা সেহের যেটাই বলা হোক, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে যারা এটা করে থাকে তাদের দিকে তাদের দেওয়া জাদু সেহের বান কুফরি ব্ল্যাক ম্যাজিক এগুলো ঘুরিয়ে দেওয়ার আমল। প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে ব্ল্যাক ম্যাজিক বা জাদু কুফরি বান টোনা সেহের এগুলো কী জিনিস। এই প্রত্যেকটা ক্রিয়ার মাধ্যমেই একটা সিফলি ক্রিয়া তৈরি হয়। প্রত্যেকটা কাজের মাধ্যমেই কিছু সিফলি জিন শয়তান কানেক্ট করে দেওয়া হয় কোনো এক ব্যক্তির উপরে ক্ষতি করার জন্য। যদি কোনোভাবে সেই সিফলি জিন শয়তানগুলোকে ফিরিয়ে দেওয়া যায় কিংবা তাদেরকে ঘুরিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এই সিফলি জিন শয়তানগুলো যেই ব্যক্তি এটা করেছে তার দিকেই গিয়ে ক্ষতিটা করবে। এটাকে জাদু ঘুরিয়ে দেওয়া বলে বা বানটোনা ঘুরিয়ে দেওয়া বলে। অর্থাৎ জাদু, বানটোনা, সেহের, কুফরি বা ব্ল্যাক ম্যাজিক এগুলির মাধ্যমে যেই সিফলি জিন শয়তানগুলোকে জাগ্রত করে চালান হিসাবে পাঠানো হয়েছিল, ওই জিনিসগুলিকে পুনরায় যে পাঠিয়েছে তার দিকে ঘুরিয়ে দেওয়া মানেই হচ্ছে যার জাদু তার দিকে ঘুরিয়ে দেওয়া। আবার এই কিছু কিছু ক্ষেত্রে জাদুর খাদেম তৈরি হয়। এই জাদুর খাদেমগুলো মূল জিনটা এসে জাদুর খাদেমগুলো শরীরে সেট করে চলে যায়। অর্থাৎ একটা চালান জিন সেট করা হলো, এই চালান জিনটা কোনো এক ব্যক্তির উপরে আসবে, সেখানে জাদুর খাদেম তৈরি করবে এবং জাদুর খাদেম তৈরি করে সে ওইখান থেকে দূরে সরে যাবে, মাঝে মাঝে আসবে, কন্ট্রোল করবে। কিন্তু এই যে জাদুর খাদেমগুলো কানেক্ট করে দিয়ে গেল, এই জাদুর খাদেমগুলো যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীরে কিংবা ওই ব্যক্তির চলার পথে কিংবা জামা কাপড়ের সাথে কিংবা ওই ব্যক্তির দিকে দূর থেকে নজর করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা জাদুগ্রস্ত হিসেবে ধরা হবে। যদি কোনোভাবে এই জিনিসগুলো তার দিক থেকে ঘুরিয়ে যে করেছে তার দিকে ঘুরিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এটা বলা হবে যে যার জাদু তার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টার ক্রিয়াটা নিয়েই আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো। একটা জিনিস খেয়াল রাখবেন, যে জাদু করে, অর্থাৎ যে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান বা তান্ত্রিক বা জাদুকর বা যোগী যেটাই হোক, এরা মোটামুটি সাধনা করা থাকে। কেউ একটা সাধনা করে, কেউ 2, 4, 5টা 7টা সাধনা করে। আমাদের দেশে 6টা সাধনা করা আছে। এরকম অনেক ভালো ভালো তান্ত্রিক আছে, বড় বড় তান্ত্রিক আছে যারা কমপক্ষে 6টা সাধনা করেছে। তো এই ধরনের তান্ত্রিকদের জাদু যদি আপনি ঘুরিয়ে দেন, সে বুঝতে পারবে এবং সেক্ষেত্রে সে আপনাকে পুনরায় আরও শক্তিশালী জাদু করবে। এই জন্য জাদু ঘুরিয়ে দেওয়া বিষয়টার আগে আপনি আগে বুঝে নিতে হবে যে আপনি ঠিক কতটা প্রোটেক্টেড এবং যার দিকে জাদুটা ঘুরিয়ে দিচ্ছেন সে ঠিক কতটা প্রোটেক্টেড। আপনি কতটা সাধনা করা আছে বা কতটা জাকাত দেয়া আছে এবং যেই জাদুকরের সাথে আপনি লাগতে যাচ্ছেন তার কতটা সাধনা করা আছে, জাকাত দেওয়া আছে বা তার কতটা শক্তিশালী জাদুকর সে, এই বিষয়টা আগে বুঝে নেবেন। না বুঝে যদি আপনি ছোটোখাটো মুদাব্বির হয়ে যদি আপনি জাদুটা ঘুরান, আপনি জেনে রাখবেন আপনি বড় রকমের ঝামেলায় পড়বেন এবং এই ঝামেলা আপনাকে আপনার উস্তাদ কি ছোটাবে। অধিকাংশ উস্তাদই আপনার তান্ত্রিকদের সাথে লাগার মতো যোগ্যতা রাখে না। আমি যে সকল উস্তাদগুলো এখন সচরাচর দেখি, এরা তান্ত্রিকের সাথে লাগা তো দূরের কথা, একটা তান্ত্রিকের ভয়ে ওরা তান্ত্রিকের সেহের পর্যন্ত কাটে না। বড় অধিক শক্তিশালী জাদু হলে অধিক শক্তিশালী জাদুই কাটে না এখনকার যে সকল উস্তাদরা রয়েছে। তো সেখানে যারা সাধারণ আম মানুষ, ভিউয়ার্স বা আম ছাত্র, তারা জাদু ঘুরিয়ে দেওয়ার বিষয়টা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, বিরত থাকা মানে এই না যে জিনিসটাকে আপনি সব সময়ের জন্য আপনি অ্যাভয়েড করবেন, বিষয়টা ওইটা না। আপনি নিজে জাকাত দিতে থাকবেন
বিভিন্ন বড় বড় জাকাত দেওয়ার মাধ্যমে আপনি আপনার শক্তিকে শক্তিশালী করে ফেলবেন, আপনি নিজেকে অনেক শক্তিশালী করে ফেলবেন। বিশেষ করে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিই, বিশেষ করে আমার ছাত্রদেরকে দিয়ে দিই, এখন প্রত্যেকটা ছাত্রকে 9টা থেকে 9টা বিশেষ মোয়াক্কেল পাথর দেওয়া হচ্ছে। তার মধ্যে প্রথম 3টা হচ্ছে সিহাতে আলা, কুওতে আলা, সৌদে আলা, আহমারে আলা। এগুলো বিভিন্ন রকমের ক্রিয়া আছে। তবে যাদেরকে মোটামুটি হাতে ব্রেসলেট হিসেবে যে মোয়াক্কেলগুলো দেওয়া হয়েছে, একটু শক্তিশালী মোয়াক্কেল যাদেরকে দেওয়া হয়েছে, তারা জাদু ঘোরানোর কাজটা করতে পারেন। তাদের উপরে পুনরায় জাদু এসে পড়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। সম্ভাবনা থাকবে না মানে এই না যে 100% সম্ভাবনা নেই, ব্যাপারটা ওইটা না। 95% সম্ভাবনা থাকবে না, বাকি 5% সম্ভাবনা থেকে যাবে। এই জন্য যাদেরকে আমি শক্তিশালী মোয়াক্কেল পাথর দিয়েছি, তারাও আগে বুঝে নেবেন যে আপনি জাদুটা যে ঘোরাচ্ছেন, ঠিক কার দিকে ঘোরাচ্ছেন, সে কতটা শক্তি রাখে, এই জিনিসটা আপনি আগে বুঝে নেবেন। যদি আপনার হাজিরা বা কাশফের মাধ্যমে যদি এই জিনিসটা আসে যে না, তার দিকে জাদু ঘোরালে আমার কোনো অসুবিধা হবে না, এবং আমার যে সকল সেফটি মোয়াক্কেলগুলো আমার সাথে রয়েছে এরা এই বিষয়টা সহজেই প্রোটেক্ট করতে পারবে, সেক্ষেত্রে আপনি পাটাপাট জাদু ঘুরিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু যদি আপনার হাজিরা বা কাশফের মাধ্যমে এই ধরনের চিহ্ন আসে যে যে ব্যক্তি এই জাদুটা করেছে বা এই চালানটা দিয়েছে, এই ব্যক্তিটা বেশ শক্তিশালী, যদি এইরকম হাজিরা আসে, সেক্ষেত্রে জাদুটা আপনি ঘোরাবেন না, সেক্ষেত্রে জাদুটা আপনি কেটে দিবেন। জাদু কাটার তদবির আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া রয়েছে। নাম লিখে, বিন লিখে, বাবার নাম লিখে কাটানে দিয়ে দিবেন আসফালাক, ইনশাল্লাহ জাদু কেটে যাবে। এছাড়া আরও বিভিন্ন কাটানের ভিডিও আছে, সেগুলোর মাধ্যমেও জাদু জিন কাটিয়ে দেওয়া যাবে। এছাড়া আলিকার মালিকার নকশা পুরাণের মাধ্যমেও জাদু কাটিয়ে দেওয়া যাবে। অনেকগুলো তদবির আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। যদি আপনি এটা বুঝেন যে না, জাদুকরের সাথে লেগে আমি পারবো, এবং আপনার কাছে আমি যে সকল মোয়াক্কেল পাথরগুলো দিয়েছি এইগুলো সবগুলোর রিজার্ভেশন আছে এবং সবগুলি পূর্ণ শক্তিতে আপনাকে সহযোগিতা করে, এইরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি জাদুটা কাটবেন না, আপনি জাদুটা ঘুরিয়ে দিবেন। যেই তান্ত্রিক তার দিকে ঘুরিয়ে দিবেন এবং আপনি আরজির মধ্যে লিখবেন জাদু বান্টনা কুফরি সব ক্ষতি ঘুরিয়ে দিন এবং ওই তান্ত্রিককে হত্যা করে ফেলুন, এটা লিখে দিবেন। আমি এতটুকু লিখেছি, আপনি পুরোটা লিখবেন। আমি আগে শীটটা পড়ি, এরপরে বাকিটা আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমার এই শীটটা ফেসবুকের আমার যে পেজ আছে সেখানে হাই রেজলিউশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা হাই রেজলিউশনে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। ইউটিউবে হয়তোবা পেজটা পুরোপুরি বোঝা যাবে না, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে বুঝে ফেসবুক থেকে হাই রেজলিউশনে ওইটা ডাউনলোড করে রাখবেন। জাদুকর বা তান্ত্রিকের দিকে জাদু ঘুরিয়ে দেওয়া শক্তিশালী তদবির নিজের পরীক্ষিত, শুধুমাত্র শক্তভাবে শরীর বন্ধ ব্যক্তিরাই করবেন। জাকাত আদায়। চাঁদের শুরুর দিকে যখন আলো প্রকাশ পায়, সাধারণত প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন চাঁদের আলো ওইভাবে বোঝা যায় না। চাঁদ উঠলেও চাঁদে আলো থাকে না এবং আলোটা বোঝা যায় না। 3 নম্বর দিনের পর থেকে যে কোনো একদিন, চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ বা সপ্তম, যে কোনো এক দিন থেকে আপনি প্রতিদিন 12,500 বার হিসেবে 10 দিনে 1,25,000 বার আপনি জাকাত দিয়ে ফেলবেন। ছোট্ট একটা আয়াত শরীফ, সূরা যুখরুফের 69 নম্বর আয়াত শরীফের একটা অংশ এটা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই ছোট্ট আয়াত শরীফটা আপনি 12,500 বার প্রতিদিন 10 দিনে 100,00,000 বার আপনি জাকাত দিয়ে ফেলবেন। খুব মনোযোগের সাথে, খেয়ালের সাথে, খুশুখুশুর সাথে আপনি জাকাতটা আদায় করবেন। যখনই জাকাতটা আদায় হয়ে যাবে, তখন এই মোয়াক্কেলটা আপনাকে চিনবে এবং আপনার কাজের ব্যাপারে সে সরাসরি আঞ্জাম দেবে ইনশাল্লাহ। আপনি যদি নর্মালিও এটা দিয়ে কাজ করান, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তাহলেও কাজ হবে। মুসলমান হলেই এই আয়াত শরীফের মোয়াক্কেল দিয়ে কাজ করানো যায়। কিন্তু যদি আপনি জাকাত দেওয়া থাকেন, তাহলে এই কাজটা হবে অসম্ভব শক্তিশালী, ধারালো, এবং আপনি এই কাজের দ্বারা 95%-এর উপরে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। 10 দিনে 100,00,000 বার জাকাত দিয়ে দিবে। জাকাত ধরে রাখতে প্রতিদিন একবার নিজের উপর কাটানি দিবে। অর্থাৎ আপনি যদি জাকাত দিয়ে ফেলেন, এই আবরামু আমরান ইন্না মুবরিমুন, এটার উপরে যদি আপনি জাকাত দেন, সেক্ষেত্রে আপনি নিজের উপরে প্রতিদিন একবার এই আয়াত শরীফটার মাধ্যমে কাটানি দিবেন।
এটা জিন জাদুর কাটানিও হতে পারে কিংবা জাদু ঘুরিয়ে দেওয়ার কাটানিও হতে পারে। আপনি যেটাই করেন আপনাকে প্রতিদিন এই কাটানিটা দেওয়া লাগতে হবে এই আয়াত শরীফটার মাধ্যমে, তাহলেই এই মোয়াক্কেলটার সাথে আপনার কানেকশনটা অটুট থাকবে। অন্যথায় মোয়াক্কেলটা আস্তে আস্তে দূরে সরে যাবে, আপনি তাকে আদেশ দিলেও তাকে সব সময়ের জন্য কাজে পাবেন না, বা আপনি তদবির দিয়ে দিলেও মোয়াক্কেলটা আপনাকে পরিপূর্ণ সহযোগিতাটা করবে না। যদি জাকাত ঠিক রেখে ধরে রাখাটা ঠিক রাখেন, জাকাত ধরে রাখা, ইনশাল্লাহ আশা করা যায় যদি আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম দয়া মায়া করেন, আপনি এই মোয়াক্কেলটার কাছ থেকে পরিপূর্ণ সার্ভিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। যদি নিয়ম হচ্ছে কাটানি দিবে, সময় সুযোগ যদি না পান, সময় সুযোগ না পেলে 21 বার আওড়াবেন। আপনি ব্যস্ত কোনো কারণে খুব ব্যস্ত হয়ে গিয়েছেন, যে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন বিছানায়, কিংবা জ্বর হয়েছে বা অন্যান্য অ্যাক্সিডেন্ট হয়েছে বিছানায়, কাটানি দেওয়ার মতো বা ওই ধরনের সময় সুযোগ বা শারীরিক অবস্থা নেই, কিংবা আপনি আপনার আহলিয়া বা বাচ্চাদেরকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোনো একটা ঝামেলার কারণে, সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কাটানি না দিয়ে আপনি 21 বার যে কোনো সময় পড়বেন। আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথমে পড়বেন, এরপরে 21 বার পড়বেন আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, এভাবে 21 বার আওড়াবেন। আগে পরে দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ পড়ে নেবেন, ইনশাল্লাহ আমলটা জাগ্রত থাকবে। তবে কিতাবের মধ্যে জাগ্রত রাখার জন্য 21 বার আওড়ানোর বিষয়টা কিতাবে নেই। কিতাবে বলা আছে যে প্রতিদিন একবার করে নিজের উপরে জাদু, জিন, সেহের, বন্দিশ, বদনজর সহ অন্য যে কোনো রকমের সমস্যার উপরে ঘুরিয়ে দেওয়ার একটা কাটানি দিব। অর্থাৎ এই জিনিসগুলো জাদু বা যদি সেহের, বান, বন্দিশ এসে থাকে, এগুলোকে যে করেছে তার দিকে ঘুরিয়ে দিবে, এইভাবে আদেশ দিয়ে একটা কাটানি দিবে। তাহলে এই ঘুরিয়ে দেওয়ার যে আদেশের জাগ্রত মোয়াক্কেল, অর্থাৎ আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, এই মোয়াক্কেলগুলো ঘুরিয়ে দেওয়ার যে কাজটা, এই কাজটা জাগ্রত থাকবে। অন্যথায় শুধুমাত্র জাদু কাটার কাজ হিসেবে তাদেরকে দিয়ে ব্যবহার করা যাবে। আপনারা যদি সম্ভব হয় আপনারা এটা কাটানি দিবেন। যারা মুদাব্বির রয়েছেন বা আমার ছাত্র রয়েছেন, তারা এটা জাদু ঘুরিয়ে দেওয়ার নিয়তেই কাটানি দিবেন। প্রতিদিন চেম্বার শেষ করে জাদু ঘুরিয়ে দেওয়ার নিয়তে কাটানি দিবেন, ইনশাল্লাহ আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে জানাবেন, আমি বিষয়গুলো আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। জাদু বা বানটোনা ঘুরিয়ে দেওয়ার নিয়ম, প্রথমে আপনি উপরের লাইনে লিখবেন, জাদু, বানটোনা, কুফরি সব ক্ষতি ঘুরিয়ে দিন, হত্যা করে ফেলুন। এটা আপনি প্রথমে লিখবেন। আমি হত্যা করে ফেলুনটা লিখিনি, আপনারা ওইটা লিখতে পারেন। এরপর আপনি আপনার নাম লিখবেন। ধরলাম আপনার নাম হচ্ছে আবদুল্লাহ এবং আপনার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান, আপনি আবদুল্লাহ বিন আব্দুর রহমান এটা লিখবেন। লিখে আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন একবার একদমে পরে নিজ দামের উপরে দম ফেলে কলম দিয়ে দাগ টেনে কাটানি দিবেন। অর্থাৎ প্রথমে আউযুবিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন না। প্রথমে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কয়েকবার মনে মনে পড়ে নেবেন, শয়তান থেকে পানাহ চাবেন। এরপর আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন একদমে পড়ে বাকি পড়ার পরে যে দমটা থাকবে এই দমটা আপনি আপনার নামের উপরে দিবেন, যে আবদুল্লাহ নামের উপরে দিবেন এবং কলম দিয়ে জোরে জোরে কেটে দিবেন, 7 বার দাগ দিয়ে কেটে দিবেন। এবং মনে মনে খেয়াল করবেন এই আব্দুর রহমানের পুত্র আমি আবদুল্লাহ, এর উপরে যত জাদু, সেহের, জিন, বন্দিশ বা যত রকমের ক্ষয়ক্ষতি চালান করা হয়েছে এগুলা যে চালান করছে তার দিকে ঘুরে যাক, এটা মনে করে আপনি জোরে জোরে 7টা দাগ টানবেন। এটা হচ্ছে একবার। অনুরূপভাবে আবারও একবার পড়বেন, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন, পড়ার পরে যে অবশিষ্ট দমটা থাকবে সেটা আবার আপনার নামের উপরে ফেলবেন। ধরলাম আপনার নাম আবদুল্লাহ, আপনার নামের উপরে ফেলবেন এবং আবারও দাগ দিয়ে 7টা কাটানি দিবেন। মনে মনে খেয়াল করবেন যার জাদু আমি তার দিকে ঘুরিয়ে দিলাম, আমি সুস্থ হয়ে যাচ্ছি, তাকে আমি ধ্বংস করে ফেলতেছি। এটা মনে মনে মোরাকাবা খেয়াল করবেন মনে মনে। এইভাবে 7 বার আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন 7 বার পরে 7টা দম দিয়ে এরপর আপনি কাটানি দিয়ে দিবেন। প্রতিবার যেন 5-7 বার কাটানি পরে এভাবে দাগ দিবেন। তাহলে আপনি কি করলেন, প্রথমে আউযুবিল্লাহ পড়লেন কয়েকবার, বিসমিল্লাহ পড়বেন না, দুরূদ শরীফ পড়বেন। এরপর আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন এটা পড়ে আপনার নামের উপরে দম করলেন এবং কয়েকবার দাগ টেনে দিলেন এবং মনে মনে খেয়াল করলেন যে আমার উপরে যে জিন, জাদু, রাজাত, বন্দিশ, বদনজর বা যে সকল ক্ষতি
আসছে বা কোনো জাদুকর পাঠিয়েছে তার উপরে এগুলো আমি ঘুরিয়ে দিলাম। আর উপরে আরজিটা লিখে নেবেন, জাদু বানটনা কুফরি সব ক্ষতি দূর করে দিন, হত্যা করে দিন, ধ্বংস করে দিন, লিখে নেবেন, এটা অসুবিধা নেই। যেটা লিখবেন এই মোয়াক্কেলগুলো সেগুলোই করবে। 7 বার পড়ার পরে যে কাগজটা রয়েছে কাগজটাকে ছিঁড়ে ফেলে দিবেন। এই কাজটা আপনি একবার করলে হবে না, এই কাজটা প্রতিদিন 3 বার করা লাগবে এবং এভাবে কমপক্ষে 7 দিন করা লাগবে। প্রথম দিন করার পরেই জাদুটা কিছুটা ঘুরে যাবে, কিছু জাদুর খাদেম আপনার শরীর থেকে বের হয়ে ওই শরীরে চালান হয়ে যাবে। দ্বিতীয় দিন যখন করবেন তখন এরকম হবে। 7 দিন পরে আপনি দেখবেন যে যেই ব্যক্তি, অর্থাৎ যেই ব্যক্তি আপনার দিকে চালানটা পাঠাচ্ছিল 7 দিন পরে দেখবেন এই লোককে আপনি দুর্বল অবস্থায়, অর্থাৎ শারীরিক, মানসিক বা বিভিন্ন রকমের কাজের ক্ষেত্রে তাকে দুর্বল অবস্থায় পাবেন। আপনি 7 দিন বা 11 দিন এই জিনিসটা তার উপরে ঘুরিয়ে যাবেন, 7 দিন বা 11 দিন। আর এটা করার নিয়ম হচ্ছে আপনি একবার করবেন না, একবার এখন করলেন, তার 5 মিনিট পরে আরেকবার করবেন, তার 5 মিনিট পরে আরেকবার করবেন, 3 বার করবেন। 3 বার মিলে আপনি একবারের আমল ধরবেন। এভাবে আপনি 21 দিন 2 বেলা করে ইনশাল্লাহ করেন, আপনি দেখতে পাবেন যে ব্যক্তি আপনাকে জাদু করছে, যদি আপনি চিনেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন লোকটা শারীরিক, মানসিক বা আর্থিক কিংবা রুগী না আসা কিংবা ফ্যামিলিতাত্ত্বিক ঝামেলা, এরকম কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে ফেসে গিয়েছে লোকটা, এবং সে আপনাকে যে ক্ষতি করবে, পুনরায় জাদু করবে, এই জিনিসের মন মানসিকতাই তার নষ্ট হয়ে গিয়েছে। সে নিজেই বড় রকমের ঝাঝামেলা গিট্টুর মাঝে পড়ে যাবে। এই আমলটা আমার পরীক্ষিত, আমি অনেক দিনে আমলটা করেছি, প্রায় 10 বছরের উপরে এইটা দিয়ে আমি জাদু ঘুরিয়ে থাকি। এই জাদুটার মাধ্যমে, অর্থাৎ এই জাদুটা ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে যেগুলা উপরি জাদু এগুলো সব ঘুরে যাবে। কিন্তু যদি দ্রব্যগত জাদু হয়, যেমন জাদুটা আপনার পেটে করেছে, পেটের মধ্যে জাদুর বস্তুটা আছে, সেক্ষেত্রে আপনাকে পেটের জাদুর বস্তুটা আগে বের করতে হবে, এরপর আপনাকে এই তদবিরটা করতে হবে। অনুরূপভাবে শ্মশানে বা কবরস্থানে কোনো কিছু গাড়া আছে, ওই ক্ষেত্রে আগে গাড়া জিনিসগুলোকে ওঠানোর ব্যবস্থা করতে হবে, কিংবা এগুলো কবরস্থানে শ্মশানে থাকা অবস্থায় এগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। এরপর আপনি তদবিরটা 21 দিন করবেন। অর্থাৎ যত রকমের ঝামেলা, যেই ঝামেলার কারণে, যেই ঝামেলাগুলো, এক কথায় এই ঝামেলাগুলো সমাধান করে নেবেন। পেটে জাদুর বস্তু থাকলে জাদুর বস্তুটাকে বের করে ফেলবেন। আমি জাদুর বস্তু বের করার মতো আমলকির একটা তদবির দিয়েছি, আরও কিছু তদবির দিব, ওইগুলো ফলো করে জাদুর বস্তু বের করে ফেলবেন। কোথাও জাদু পুঁতা থাকলে সেই পুঁতা জাদুগুলো নষ্ট করে দিবেন, যদি সম্ভব হয় উঠিয়ে আনবেন, সম্ভব না হলে যেখানে আছে ওইখানে নষ্ট করে দিবেন। আলিকান মালিকান এবারত পড়ার মাধ্যমে যেই জায়গায় সন্দেহযুক্ত জায়গা, সেসব জায়গায় আলিকান মালিকানের পানি পড়াটা ছিটাবেন 7 নদীর পানি দিয়ে বা 7 পুকুরের পানি দিয়ে, ওই জাদুর বস্তুটা ওইখানেই ধ্বংস হয়ে যাবে। এরপর আপনি এই জাদুটা জাদুকরের দিকে ঘুরিয়ে দিবেন, কিংবা কোনো আপনার আত্মীয় স্বজন যদি জাদুকরের কাছে গিয়ে থাকে, আপনি এটাও লিখে দিতে পারেন, জাদু যারা করাচ্ছে তাদের দিকেও জাদুটা ঘুরিয়ে দিন। এটা লিখলে আপনি দেখতে পাবেন যে যারা জাদুটা করাচ্ছে আপনাকে, আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব, প্রতিবেশী, আপনারা নিজেই দেখতে পাবেন যে ওই ব্যক্তি অসুস্থ হচ্ছে, শারীরিক, মানসিক, আর্থিক বা পারিবারিক বা সাংসারিক বিষয়গুলোর মাঝে তারও গণ্ডগোল তৈরি হচ্ছে। অর্থাৎ যদি আপনি জাদুটার দ্রব্যগুলো নষ্ট করে ঠিকভাবে ঘোরাতে পারেন, আপনি 7 থেকে 11 দিন, সর্বোচ্চ 21 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে যারা জাদুটা করিয়েছে তারা ক্ষতিগ্রস্ত, এবং যেই কবিরাজ দিয়ে জাদুটা ঘোরানো হচ্ছে বা জাদুটা পাঠানো হচ্ছে আপনার দিকে, সেই কবিরাজও ওই লোকটাকে আর পছন্দ করবে না, এবং সে এই জাদুগুলির মাধ্যমে আক্রান্ত হয়ে গেছে। আপনারা খোঁজ নিলে এই জিনিসটা দেখতে পাবেন। হয়তো প্রকাশভাবে কেউ প্রকাশ করবে না ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি ডিপলি খেয়াল করলে আপনি এই জিনিসটাই পাবেন। এই বিষয়টা আমার ব্যাপক পরীক্ষিত। একবার দম পড়বে, নিজ নামের উপর দম ফেলে কলম দিয়ে দাগ টেনে টেনে কাটানে দিয়ে দিবে। 5 মিনিট পর পর একবার, মোট 3 বার করবে। অর্থাৎ আপনি এখন একবার করলেন, 5 মিনিট পরে আবার ঘোরাবেন, এর 5 মিনিট পরে আবার ঘোরাবেন, এই টোটালটা মিলে হলে একবার ঘোরালেন। আবার রাতের বেলা আবার এভাবে কাটানি দিলেন, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন বলে নিজ নামের উপর ফু দিয়ে জাদুটা ঘুরিয়ে দিলেন। এর 5 মিনিট পরে আবার করবেন, এর 5 মিনিট পরে আবার করবেন। এরপর আপনার রাতের বেলাও জাদু ঘোরানো হয়ে গেল। এইভাবে আপনি 21 দিন করবেন। 7 দিন করবেন, যদি না হয় 11 দিন করবেন, আর না হলে 21 দিন করবেন। 21 দিনের মধ্যেই আপনি 90% লোক আপনারা দেখতে পাবেন যে জাদুকর নিজেই আউলিয়ে জাউলিয়ে গিয়েছে, বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হয়ে গিয়েছে। কোনো
মনে রাখবেন, মানুষকে কল্যাণের জন্য আপনারা মুদাব্বিরি শিখবেন এবং মানুষকে কল্যাণের নিয়তে আপনারা মুদাব্বিরি শিক্ষাটাকে ব্যবহার করবেন। কখনও কোনো মানুষকে খারাপ কিছু করতে যাবেন না। পাপ, আমি আমার প্রোফাইলে একটা জিনিস লেখা রয়েছে, আপনারা দেখবেন, পাপ তার বাপকেও ছাড়ে না। আপনারা সবসময় মানুষের কল্যাণটাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। আর আজকে যে আমলটা দিলাম জাদু ঘুরানোর ব্যাপারে, যদি আপনি দুর্বল মুদাব্বির হয়ে থাকেন, আপনি অনুগ্রহ করে এই আমলটা করবেন না। আপনি শরীর বন্ধ করার যে তাবিজগুলো রয়েছে এগুলো ধারণ করুন। শরীর বন্ধ করার যে সিয়াতে আলা বা কুয়োতে আলা বা সৌদে আলা বা আহমারে আলা বা যেগুলোই আমি দিয়ে থাকি এগুলো ধারণ করুন। এরপর আপনারা জাদু ঘোরানোর কাজ করবেন। এর আগে জাদু ঘোরানোর কাজ করবেন না। আপনি নিজেই আরেকটা লোককে বাঁচাতে গিয়ে আপনি নিজেই ঝামেলার মধ্যে ফেঁসে যাবেন। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করবেন, ইনশাল্লাহ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বরকত দিবেন, রহমত দিবেন এবং এই মুদাব্বির পেশার মাধ্যমে ইনশাল্লাহ অনেক বড় রকমের মুদাব্বির হওয়া, মানুষের খেদমত করা, আল্লাহর হাবিব হুজুর পাক সন্তুষ্ট করা, ইনশাল্লাহ এগুলো করতে পারবেন। অনেকে ছাত্র হওয়ার জন্য আমার কাছে ফোন দেন। আমার ছাত্র হওয়ার জন্য আমাকে টেক্সট না দিয়ে, আমি ব্যস্ত থাকি, টেক্সট দেখতে পারি না। আপনারা মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল হক সাহেবকে আপনারা ফোন দিবেন, কিংবা এই ভিডিওর কমেন্টে আপনারা লিখবেন যে আমি ছাত্র হতে চাই। আপনাকে মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল হক সাহেবরা লিঙ্ক দিয়ে দিবে, টেলিগ্রাম লিঙ্ক। ওই টেলিগ্রামে অ্যাড হয়ে আপনারা আমল করতে থাকেন। পর্যায়ক্রমে প্রতি মাসে অন্তত 2 বার আমার সাথে দেখা করুন। আমল চেঞ্জ করা, রোজাত বন্দিশ কাটা, কোনো ক্ষয়ক্ষতি থাকলে ঠিক করা বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি করে দিব যতটুকু সম্ভব। এরপর আপনি সিলেবাস যেভাবে আছে সিলেবাস অনুযায়ী আমল করতে থাকুন, হেফাজতের আমলগুলো করতে থাকুন। পর্যায়ক্রমে যে আমলগুলো আছে আমি দিব বা সিলেবাসে যেভাবে আছে এভাবে আমল করতে থাকেন। ইনশাল্লাহ 2 বছরের মধ্যেই আপনি একটা ভালো মুদাব্বির হয়ে উঠবেন। আর যদি চান যে না আমি অনেক বড় বড় সাধনা করব, সোলেমান সাধনা বা এই টাইপের বড় বড় সাধনা করব, সেক্ষেত্রে 2 বছরের পরে হয়তো আপনাকে আরও 2-3 বছর কষ্ট করা লাগবে। আপনি একটা সেরা মুদাব্বির হয়ে যাবেন ইনশাল্লাহ, একেবারে সেরা মুদাব্বির। আপনি হাজার হাজার জাদু কাটবেন, শক্ত শক্ত জাদু কাটবেন, ইনশাল্লাহ আপনার কিচ্ছু হবে না। আপনি যে কোনো রকমের জাদুকরের দিকে জাদু ঘুরিয়ে দিবেন, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। ইনশাল্লাহ আপনার ফ্যামিলিও আক্রান্ত হবে না, আপনিও ইনশাল্লাহ আক্রান্ত হবে না। সিলেবাস মেনটেন করলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা এই ধরনের মুদাব্বির হিসেবে নিজেকে তৈরি করে ফেলতে পারবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যেন কবুল করেন, রহমত করেন, মায়া করেন, দয়া করেন। আমি আপনাদের জন্য এই দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আমি যেন আপনাদের কল্যাণ এবং সেবা করেই যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে পারি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি আল্লাহ পাক তৌফিক চাই এবং আপনাদের কাছে মন থেকে দোয়া চাই যেন আমি আপনাদের খেদমত করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।